আসসালামু আলাইকুম বন্ধুরা, নেট কথা চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা ক্লাস সি এর সাবনেটিং শিখছিলাম। এইবার আমরা ক্লাস বি এবং ক্লাস এ এর সাবনেটিং শিখব। আজকে আমরা এমন একটা ফর্মুলা শিখব, যেই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো আইপি দিলেই সেটার আমরা সাবনেটিং করতে পারবো। আহ, এই ফর্মুলাটা হচ্ছে, টোটাল আইপি যদি আমরা বের করতে চাই তাহলে আমার যে প্রিফিক্স দেওয়া থাকবে সেটাকে 32 থেকে বিয়োগ করে 2 এর ওপর পাওয়ার করলে আমি সেই টোটাল আইপি পেয়ে যাব। টোটাল আইপি থেকে 2 বিয়োগ করলে আমরা ইউজেবল আইপি পেয়ে যাব। আর আমার যে প্রিফিক্স দেওয়া থাকবে সেটাকে 8 বিট অক্টেটে ভাগ করলে আমরা সাবনেট মাস্ক পেয়ে যাব। আর সাবনেট মাস্ক যেটা পাবো সেইটাকে আমি 256 থেকে বিয়োগ করলে আমার ব্লক সাইজ চলে আসবে। আর ব্লক সাইজ আসলে আমরা সেইটা থেকে ব্লক রেঞ্জ বানাতে পারবো। আর ব্লক রেঞ্জ দেখেই আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট ইউজেবল এবং লাস্ট ইউজেবল আইপি বের করতে পারবো। এখন ক্লাস বি এর একটা ওভারভিউ দিয়ে দিই। ক্লাস বি এর রেঞ্জ ছিল 128 থেকে 191, অর্থাৎ একটা আইপির প্রথম ব্লক যদি এই 128 থেকে 191 এর মধ্যে পড়ে তাহলে সেটা ক্লাস বি আইপি হবে। আর এর ডিফল্ট সাবনেট মার্ক ছিল স্ল্যাশ 16, অর্থাৎ দুইটা 255 আর লাস্টের দুটা জিরো, অর্থাৎ এই দুটো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই লাস্টের দুটো হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস। আমি প্রথম দুটো ব্লক ব্যবহার করতে পারবো না এবং লাস্টের দুটো ব্লক আমরা ব্যবহার করতে পারবো। ক্লাস বি এর প্রাইভেট আইপি রেঞ্জ ছিল 172.16 থেকে 172.31। আর এই রেঞ্জের বাইরে যত আইপি আছে সব আইপি হচ্ছে পাবলিক আইপি। এখন ক্লাস বি এর একটা এক্সাম্পল, একটা আইপি দেওয়া আছে এবং সেটার প্রিফিক্স দেওয়া আছে 17। তো 17 প্রিফিক্স ধরে আমরা দেখি। প্রথমে আমরা প্রিফিক্সটা ভালোভাবে বুঝে নিই। স্ল্যাশ 17 আছে, তার মানে এটা 16 বিটের পরে 1 বিট গেছে। 16 বিট কেন বললাম, কারণ ক্লাস বি এ তো আমার 16 বিট হচ্ছে ডিফল্ট। সো এই 17কে যদি আমি এইভাবে সাজায় লিখি বাইনারি আকারে, এটা বাম দিক থেকে লিখতে হবে। প্রথমে 8টা দিলাম, তারপরে 8টা দিলাম, তারপরে একটা, এবং বাকি সবগুলো হচ্ছে জিরো। এই 8টা মানে হচ্ছে 255। এই 8টা মানেও 255। এইবার এই একের মানে হচ্ছে 128। এই একের মানে 128 কিভাবে আসে? আমাদের যারা বাইনারি বুঝেন তারা সহজে বুঝতে পারবেন। এই একটা সিরিয়াল থাকে আমার, এইখান থেকে ডান দিকে যেতে হবে। আমার এখানে এক আছে, তার মানে আমি প্রথম এই ঘরটা নেব। যদি আর একটা এক থাকতো এখানে, তাহলে আমি 128 এবং 64 এই দুইটা নিতাম। যদি আর একটা ওয়ান থাকতো তাহলে আমি 128, 164 এবং 32 এই তিনটা নিতাম, নিয়ে যোগ করতাম। সো এখানে যেহেতু আমার একটা একটা ওয়ান আছে, সো এই ওয়ানটা আমি হচ্ছে 128 হচ্ছে। তাহলে সাবনেট মাস্ক হবে আমার প্রথম দুটো ব্লক 255 এবং লাস্টের ব্লকটা হবে, সরি, এই ব্লকটা হবে 128 এবং লাস্টের ব্লকটা আমার জিরো হবে। তাহলে আমি সাবনেট মাস্ক পেলাম হচ্ছে 128। আর এই যে আমার প্রিফিক্স দেওয়া আছে 17, এটাকে যদি আমি 32-এর ভিতর থেকে বিয়োগ করি তাহলে আমি পাবো 15। 2 এর ওপর 15 করলে আমরা এই সংখ্যাটা পাবো। এটা হচ্ছে আমার টোটাল আইপি। টোটাল আইপি থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে সেটা হবে আমার ইউজেবল আইপি। আর ব্লক সাইজ কি বলছিলাম, যে আমি যে সাবনেট মাস্কের এই বিটটা পাবো এইটা আমার 256 থেকে বিয়োগ হবে। 256 থেকে বিয়োগ হলে আমার 128 আসছে। তার মানে আমার একটা ব্লকে 128টা করে আইপি পাবো। তার ভিতর একটা থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা থাকবে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা ইউজেবল আইপি পাবো 126টা। এখন ব্লক রেঞ্জটা কিভাবে হবে? 0 থেকে 127 এইটা একটা ব্লক রেঞ্জ, আর 128 থেকে 255 এইটা একটা ব্লক রেঞ্জ। 0 থেকে 127 যদি হয় তাহলে এর নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, এই প্রথম দুটো ব্লক তোমার ফিক্স থাকবে, এবং লাস্টের দুটো ব্লক হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। যেহেতু প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই 0.0 হচ্ছে প্রথম অ্যাড্রেস। আর লাস্ট অ্যাড্রেস কত হবে?
এই 127 হবে এই ব্লকটা, আর এই লাস্টের ব্লকটা তো আমার 0 থেকে 255 পর্যন্ত যায়। ব্রডকাস্ট অ্যাড্রেস যেহেতু লাস্টেরটা হবে তাই লাস্টের 255। সো এই 172.16 এটা ফিক্স থাকবে, এটা লাস্টেরটা হবে 127 এবং এটা 255 ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একদম প্রথম। এখান থেকে আমি যদি দেখি তাহলে আমার 172.16 এটা ফিক্স থাকবে। এই শুরু হচ্ছে 128 থেকে এবং লাস্টের ব্লকটা শুরু হবে 0 থেকে এবং শেষ হবে 255-তে। আর এই ব্লকটা আমার শুরু হয়েছে 128 থেকে এবং শেষ হবে 255 থেকে, কারণ এই যে এটা 255 পর্যন্ত যাচ্ছে। আর ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপিটাই হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, আর ব্রডকাস্ট লাস্ট ইউজেবল আইপি হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের আইপিটাই হচ্ছে আমার। এখন আমি আরেকটা উদাহরণে আসি, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা আইপি দেওয়া আছে 150 প্রথমে আছে, তার মানে এটা ক্লাস বি এর পাবলিক আইপি। আর প্রিফিক্স দেওয়া আছে 18। এখন 18 প্রিফিক্স দেওয়া আছে মানে কি, আমার 16 বিটের পরে 2 বিট গেছে। 2 বিট মানে প্রথম এই ব্লকে 8টা অন আছে, এই ব্লকে 8টা অন আছে, তার মানে এই দুটা 255 করে, এবং তার পরের ব্লকে 2টা ওয়ান এবং বাকি সবগুলো জিরো। এখন এই পরের ব্লকে 2টা ওয়ান আছে। আমরা এটা চোখে চোখে বুঝতে পারবো যে 18 আছে, তার মানে কি 16-র পরে 2টা গেছে। এখন যদি 2টা যায় তাহলে 128 আর 64 এই দুটো আমার যোগ করতে হবে। যোগ করলে কত আসবে আমার? 192। তাহলে আমার সাবনেট মাস্ক আসবে ক্লাস বি এর, যেহেতু প্রথম দুটা 255 এবং লাস্ট তারপর তৃতীয় নম্বর ব্লকটা হবে 192 এবং লাস্টের ব্লকটা হবে 0। তাহলে আমার এই যে এই 192 পেলাম। আমার 256 থেকে 192 বাদ দিলে 64 আসে, এটাই হচ্ছে আমার ব্লক সাইজ। আর টোটাল আইপি এত 32-এর ভিতর থেকে 18 বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে 2 এর ওপর পাওয়ার করলে আমি টোটাল আইপি পেয়ে যাব। টোটাল আইপি থেকে 2 বিয়োগ করলে আবার আমি ইউজেবল আইপি পাবো। এখন ব্লক সাইজ থেকে আমার ব্লক রেঞ্জ বানাতে হবে। 64 করে একটা ব্লকে আইপি পাবো, তাহলে 0 থেকে 63 একটা 64 আইপি পেলাম। 64 থেকে 127, 128 থেকে 191, 192 থেকে 255 শেষ, তাহলে চারটা আমরা ব্লক রেঞ্জ পেলাম। এই চারটা ব্লকের চারটায় নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। আহ, দেখুন এখানে হবে হচ্ছে 150.50 হচ্ছে ফিক্স থাকবে। এটা 0 থেকে শুরু, এইখানে 0 আসলো আর এই 0 হচ্ছে শুরু, একদম শুরুর 0। তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেসে এটা ফিক্স থাকবে। এই 63 আসবে 3 নম্বর ব্লকে এবং লাস্টের ব্লকটা একদম লাস্টে 255 হবে। আবার যদি আমি এই ব্লকটা লক্ষ্য করি তাহলে আমার 64 আসবে 3 নম্বর ব্লকে এবং 4 নম্বর ব্লক আমার 0 থেকে শুরু হবে। আর ব্রডকাস্ট অ্যাড্রেসে 127 আসবে হচ্ছে আমার 3 নম্বর ব্লকে, আর লাস্টের ব্লকটা 255 ফিক্সড হবে। এখন আমি আরেকটা জিনিস দেখি, আমার এই আইপিটা কোন রেঞ্জের ভিতরে পড়ছে। তাহলে আমার এই যে 3 নম্বর ব্লকটা আমার লক্ষ্য করতে হবে। 3 নম্বর ব্লকটা যেহেতু 0 থেকে 63 ভিতরে পড়ছে, তাহলে দেখা যাবে কিন্তু এইটার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন যদি আমি একটা আইপি বানাই 150.100.2, এই আইপি যদি একটা বানাই তাহলে এই আইপিটা আমার কোন রেঞ্জের ভিতর পড়ছে, তাহলে বুঝতে হলে কি করা লাগবে আমার? এই 100 আইপিটা আমার কোন রেঞ্জে, এটার নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হলে এই 100টা আমার কোন রেঞ্জের ভিতর পড়ছে। 100টা আমার 64 থেকে 127 এই রেঞ্জের ভিতরে পড়ছে। তাহলে এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? এইটা। এর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এইটা। এর ফার্স্ট ইউজেবল আইপি হবে 64.1 এবং লাস্ট ইউজেবল আইপি হবে 127 ডট এখানে 254 হবে। সো কোন একটা আইপি থাকলে আমার এইভাবে বের করতে হবে সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ক্লাস বি এর আমরা সাবনেটিং শিখলাম। এখন হচ্ছে আমি একটা কিছু উদাহরণ দিই। যেমন এই একটা আইপি দেওয়া আছে, এই আইপিটা আমরা সাবনেটিং করে টোটাল আইপি, ইউজেবল আইপি, ব্লক সাইজ এবং ব্লক রেঞ্জ এগুলো বের করে আমার কমেন্টে জানান আপনারা।
এখন আসি ক্লাস এ। ক্লাস ক্লাস এ এর রেঞ্জ ছিল 0 থেকে 127, অর্থাৎ প্রথম একটা আইপির ব্লক যদি 0 থেকে 127 এর মধ্যে হয় তাহলে সেটা ক্লাস এ এর ভেতরে পড়বে। এর ডিফল্ট সাবনেট মাস্ক ছিল /8, অর্থাৎ প্রথম ব্লকটা হবে 255 এবং লাস্টের তিনটা ব্লক হবে 0, অর্থাৎ এই তিনটা ব্লক হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস। এই তিনটা ব্লক আমরা ব্যবহার করতে পারবো। আর প্রাইভেট আইপির রেঞ্জ হয় 10 ডট। প্রথম ব্লকটা আমার 10 ফিক্স থাকে এবং লাস্টের তিনটা ব্লকই আমি 0 থেকে 255 পর্যন্ত ইউজ করতে পারি। তো প্রথম কোনো আইপির প্রথমে যদি 10 দেখি তাহলে আমরা এটা বুঝে নেব যে ক্লাস এ এর প্রাইভেট আইপি। এখন আসি সাবনেটিং উদাহরণে। একটা আইপি দেওয়া আছে, এটা হচ্ছে ক্লাস এ এর প্রাইভেট আইপি, প্রিফিক্স দেওয়া আছে /10। এর মানে হচ্ছে এটা 8 বিটের পরে 2 বিট গেছে। তো 2 বিট যদি যায় তাহলে আমার 128+64। যদি 3 বিট যাইতো তাহলে আরেকটা নিতাম আমি 32। এইভাবে করে যোগ করে করে বের করতো। যেহেতু আমার 2 বিট গেছে তাই আমার এ দুটো যোগ করে আসছে 192। তাহলে সাবনেট মাস্ক আমার প্রথম ব্লক হবে 255। যেহেতু ক্লাস এ প্রথম ব্লকটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, তাই প্রথম ব্লকটা আমার ফিক্সড 255, দ্বিতীয় ব্লকটা হবে 192 এবং লাস্টের দুটো ব্লক হবে 0। টোটাল আইপি কিভাবে বের করব? 32-এর ভিতর থেকে 10 বিয়োগ করব, বিয়োগ করে সেটা 2 এর উপর পাওয়ার করে আমরা টোটাল আইপি পেয়ে যাব। টোটাল আইপি থেকে 2 বিয়োগ করলে আমরা ইউজেবল আইপি পেয়ে যাব। আর ব্লক সাইজ আমরা কিভাবে বের করব? এই যে আমরা 192 পেলাম, এই 192কে আমরা 256 ভিতর থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে? 64। তাহলে ব্লক রেঞ্জ বের করা তো আমরা জানি। এইভাবে আমরা 64 হলে 4টা ব্লক রেঞ্জ পাবো। ব্লক রেঞ্জ পেলে এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করবো? আমরা প্রথম ব্লকটা আমার 10 ফিক্স থাকবে, দ্বিতীয় ব্লকটা আমার এই যে 0 হবে, এই জিরোটা আসছে দ্বিতীয় ব্লক, এইখান 0 থেকে। আর লাস্টের 0 তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু শুরু 0 থেকে শুরু হয়। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে? প্রথম ব্লকটা 10 ফিক্সড এবং এই যে এই 63, এই 63 আসবে এই ব্লকে এবং লাস্টের দুটো ব্লক আমার 0 থেকে শুরু হয়েছে, শেষ হবে 255 গিয়ে। আর এইখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখেন 2 নম্বর ব্লকটা 64 আসছে। এই ব্লকগুলো হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, এই ব্লকটা আমার 127 শেষ হয়েছে এবং 255 হয়েছে। এইভাবেই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এইগুলো বের করা হয়েছে। এখন যদি ফার্স্ট ইউজেবল আইপি থাকে, এই যে আমার এই আইপিটা কিন্তু আমি 10 দেখে বুঝতে পারবো, এই 0 দেখে বুঝতে পারবো আমার এই রেঞ্জের ভিতরে পড়ছে। সো এই রেঞ্জের ভিতরে পড়লে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এটা আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এটা। আর ফার্স্ট ইউজেবল আইপি কি হবে? এটা যেহেতু 0, ফার্স্ট ইউজেবল আইপি হবে পরেরটা, মানে আমার কিন্তু এই 0টা 1 হলো, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউজেবল আইপি। আর লাস্ট ইউজেবল আইপি কি হবে? এই 255 আগেরটা হচ্ছে 254, অর্থাৎ এগুলো সব তিনটা ব্লকে ঠিক থাকবে, লাস্টের ব্লকটা একটা কমবে। সো এইভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। আর একটা উদাহরণ দেখি। 50 দেওয়া আছে, তার মানে এটা ক্লাস এ এর পাবলিক আইপি রেঞ্জ এবং প্রিফিক্স দেওয়া আছে 12। 12 প্রিফিক্স মানে কি? 8 বিটের পরে আমার 4 বিট গেছে। 4 বিট যাওয়া মানে আমার এখান থেকে 4টা যোগ করতে হবে, এই 4টা যোগ করলে হবে আমার 240। তাহলে সাবনেট মাস্ক হবে প্রথম ব্লকটা 255 ফিক্সড, আর দ্বিতীয় ব্লকটা হচ্ছে 240 এবং লাস্টের ব্লক দুটা 0। টোটাল আইপি বের করব, 32-এর ভিতর থেকে 12 বিয়োগ করব, করে সেটা আমি 2 এর উপর পাওয়ার করলে আমার টোটাল আইপি পাবো। টোটাল আইপি থেকে 2 বিয়োগ করলে আমরা ইউজেবল আইপি পাবো। এবং ব্লক সাইজ আমি এই যে এখানে যে 240 পেলাম, এটা 256 থেকে বিয়োগ করব, তাহলে কত হচ্ছে আমার 16। তাহলে 0 থেকে 15 একটা ব্লক রেঞ্জ, 16 থেকে 31 একটা ব্লক রেঞ্জ, 32 থেকে 47 একটা ব্লক রেঞ্জ, 48 থেকে 63 একটা ব্লক রেঞ্জ। এভাবে যেতে 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 আমার 255 পর্যন্ত যাবে, গিয়েই আমার ব্লক রেঞ্জ শেষ হয়ে যাবে। এখন আমি যদি এই আইপিটা লক্ষ্য করি, এটাও কিন্তু এই ব্লকটা দেখবো আমি 0।
তার মানে আমার এই যে 0 থেকে 15 এই রেঞ্জের ভিতর পড়ছে। তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা মানে আমার এই আইপিটাই নেটওয়ার্ক অ্যাড্রেসে দেওয়া আছে, আর এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে এটা। এটা কিভাবে হলো, এই জিরোটা আসলো এইখানে, 50টা ফিক্সড, আর লাস্টের দুটো ব্লক 0 থেকে শুরু হবে। আর এই যে এই 15 আসলো এইখানে, আর লাস্টের দুটো ব্লক শেষ হবে 255-তে। এখন আমি একটা আইপি বানাই, এখানে সাপোজ এখানে একটা 50 ডট, এখানে আমার 50 বাদে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, আমি সেটা দিয়ে বোঝাই তাহলে বলতে সুবিধা হবে। সাপোজ আমার এখানে আছে 100 আটচল্লিশ না 49.2.3 স্ল্যাশ আমার 12 দেওয়া আছে। এই আইপি যদি থাকে তাহলে আমি 49 দেখবো আমার কোন রেঞ্জের ভিতর পড়ে, 49 পড়ে আমার এই রেঞ্জের ভিতরে। তাহলে এই আইপিটার নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে, এইটা। ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা হবে, এইটা। আমি যদি ব্লক রেঞ্জ বের করতে পারি তাহলে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারবো। নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারলে আমরা সেখান থেকে খুব সহজে ফার্স্ট ইউজেবল আইপি এবং লাস্ট ইউজেবল আইপি বের করতে পারবো। সো বন্ধুরা, এটাই ছিল আমার সাবনেটিং এর অধ্যায়। সাবনেটিং এর অধ্যায় এখানে আমরা শেষ করতেছি। এর পরবর্তীতে আমরা ভিএলএসএম নিয়ে একটা ভিডিও বানাবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।